আপনারা কি কখনো ভেবেছেন অপরাধের একমাত্র প্রমাণ যদি চোখের সামনে মুছে যায় তাহলে বিচার কিভাবে হবে? আজ আমি এমন এক ইতিহাসের গল্প বলবো যা শুধু ঘটেনি, যাকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। যুদ্ধাপরাধের ভিডিও, হাসপাতালে বোমা হামলার প্রমাণ, নির্যাতনের নথি সবকিছুই এক ক্লিকে বিলুপ্ত। 2017 সাল, সিরিয়ার গৃহযুদ্ধ আর এক অ্যালগোরিদমের নিষ্ঠুর ভুল। 2011 সালে সিরিয়ায় শুরু হয় এক বিভীষিকাময় গৃহযুদ্ধ। সাধারণ মানুষ, সাংবাদিকরা মোবাইলে ধারণ করতে থাকে প্রতিটি নৃশংসতা, শিশুর লাশ, ধ্বংসস্তূপ, কেমিক্যাল হামলা, গণহত্যা। এগুলো আর শুধু একটি খবর ছিল না, ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য প্রমাণ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী প্রায় 6 লাখের বেশি ভিডিও তৈরি হয়েছে যুদ্ধ জুড়ে। আর এই ভিডিওগুলো তখনকার প্রধান প্ল্যাটফর্ম ইউটিউব। সাংবাদিক, মানবাধিকার সংস্থা সবাই ইউটিউবকেই দ্য আর্কাইভ বানিয়ে ফেলেছিল, কারণ এটাই ছিল সবচেয়ে দ্রুত, সাশ্রয়ী ও জনপ্রিয় মাধ্যম। কিন্তু 2017 সালের মাঝামাঝি সময় ইউটিউব নতুন এক অটোমেটিক সিস্টেম চালু করে। কোম্পানি বলল, আমরা সন্ত্রাসবাদী কন্টেন্ট সরাবো। সমস্যা হলো অ্যালগোরিদম সন্ত্রাস প্রচারণা আর প্রমাণচিত্রের পার্থক্য বুঝতে পারল না। ফলাফল, মাত্র কয়েক সপ্তাহে মুছে ফেলা হলো 1,50,000 থেকে 2 লাখ ভিডিও। পুরো সকল চ্যানেল বন্ধ। যেখানে ছিল হাসপাতাল ধ্বংস, স্কুলে বোমা হামলা, গণকবরের ভিডিও। সবচেয়ে বড় ট্র্যাজেডি, এই ভিডিওগুলোর 95% ছিল যুদ্ধাপরাধের সম্ভাব্য প্রমাণ। অর্থাৎ বিচারের আশায় রাখা নথি এখন আর নেই। আর যাদের চ্যানেল বন্ধ হলো তারা অধিকাংশই গৃহযুদ্ধে নিহত। ফলে আপিল করারও কেউ ছিল না। ইতিহাসবাদীরা বলেন, কোনো ইতিহাস মুছে ফেলার 3টি ধাপ: 1. বই পোড়ানো, 2. আর্কাইভ ধ্বংস করা, 3. আর ডিজিটাল যুগে অ্যালগোরিদমের ভুল দেখিয়ে ডেটা মুছে ফেলা। ইউটিউব ঘটনাটি 3য় ধাপের এক নিখুঁত উদাহরণ। কোম্পানি পরে স্বীকার করেছে, আমরা ভুল করেছি, কিছু ভিডিও ফিরিয়ে দেব, কিন্তু ততক্ষণে অনেক কিছুই মুছে ফেলা হয়েছে। কল্পনা করুন, আজ যদি আপনার ফোনে সব ছবি, ভিডিও হুট করে মুছে যায়, আপনার শৈশবের, পরিবারের স্মৃতি, গুরুত্বপূর্ণ নথি। অ্যালগোরিদম বলবে এটা বৈধ ছিল, কিন্তু আপনি জানেন তা নয়। ঠিক সিরিয়ার মানুষের সঙ্গে তা হয়েছিল। কিন্তু 2021 সালের হিসাব অনুযায়ী এখনও তাদের সংগ্রহ থাকা ভিডিওর 1/4 ইউটিউব থেকে নিখোঁজ। অর্থাৎ যুদ্ধাপরাধের প্রায় 25% প্রমাণ হয়তো চিরতরে হারিয়ে গেছে। ইউটিউব এখন আরো সতর্ক, কিন্তু এই একটি ভুলের কারণে ডিজিটাল আর্কাইভের উপর আস্থা নষ্ট হয়ে গেছে। অনেক মানবাধিকার সংস্থা এখন নিজস্ব সার্ভারে ভিডিও সংরক্ষণ করে। আজকের গল্পটা শুধু সিরিয়ার না, এটা আমাদের সবার গল্প। কারণ আজ যার ইতিহাস ইউটিউবের অ্যালগোরিদম মুছে ফেলেছে, কাল হয়তো আপনার দেশের গুরুত্বপূর্ণ ঘটনাও মুছে যেতে পারে। আমরা যেন মনে রাখি, প্রযুক্তি যতই শক্তিশালী হোক, ইতিহাস সংরক্ষণের দায়িত্ব কোনো কোম্পানির অ্যালগোরিদমের উপর ছেড়ে দেওয়া যাবে না। যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ ইতিহাসের ভিডিও দেখবেন, ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজেদের কাছে সংরক্ষণ রাখুন। কারণ কখনো অ্যালগোরিদম ডিলিট বোতাম টিপে দিতে পারে। সিরিয়ার ইতিহাসের সেই লাখো ভিডিও নেই, কিন্তু আমাদের শিক্ষা থাকুক, ভবিষ্যতে যেন আর কোনো ইতিহাস এভাবে নীরবে মুছে না যায়।